হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত এবং ভালোবাসা। মান্ত মজুমদার চ্যানেলে সবাইকে স্বাগত, ভালোবাসা। বন্ধুরা, একটা নতুন ভ্লগস নিয়ে চলে আসলাম। আর আমি কদিন ধরে লং ভিডিও দিতে পারিনি, একটু সমস্যা ছিল। সমস্যা বলতে ফোনের কাজেই আমি একটু ব্যস্ত ছিলাম, তো সেই কারণে আমি কদিন লং ভিডিও এডিটিং করার সময় পাইনি। আর বুঝতেই পারছো, লং ভিডিও এডিটিং করতে একটু সময় লাগে, তো অন্যান্য ফোনের কাজ ছিল বলে সেই কারণে আমি কদিন লং ভিডিও আপলোড দিতে পারিনি। তো 3-4 দিন বাদেই বোধহয় আজকে লং ভিডিও আপলোড দিচ্ছি। তা আগের ভ্লগসটা যেখানে শেষ করেছিলাম তার পরের থেকেই ভ্লগসটা স্টার্ট করছি। তো আগের ভ্লগসে তোমরা দেখেছিলে যে সকালবেলায় ব্রেকফাস্টে চাউমিন করা হয়েছিল, মানে ম্যাগি দিয়ে চাউমিন করেছিলাম। তো যাই হোক, তারপরে দেখো দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আর আগের ভ্লগসে দেখেছিলে আজকে সজনে ডাঁটা তরকারি করা হবে। তো সজনে ডাঁটার তরকারি করা হবে। আর ওখানে তোমরা একটু আগে দেখতে পেলে বন্ধুরা, কলা কেটে রেখেছি, মানে কাঁচকলা কেটে রেখেছি। তো আজকে আমার ইচ্ছে হচ্ছে একটু কাঁচকলা আলু দিয়ে পাতলা করে রসা করব। কেননা গরম পড়ে গেছে বন্ধুরা, আর এখন একদমই রিচ খাবার খাওয়া উচিত না। তো যাই হোক, দুপুরে রান্নার কথা তো তোমাদেরকে বললাম। আর এখানে দেখো, তোমাদেরকে তরমুজ দেখাচ্ছি, কারণ আজকে একটু ভাবলাম দুপুরে তরমুজ খাওয়া হবে। তো তরমুজটা ফ্রিজে ছিল, তো ফ্রিজ থেকে বের করে রাখলাম, কারণ ফ্রিজের ঠান্ডা জিনিসটা খাওয়া একদমই উচিত না। যতটা গরম ঠিক ততটাই ঠান্ডা। তো এখানে দেখো, কাজের তো আর শেষ নেই, শুধু রান্নাঘরে কাজ করলেই তো হবে না। এখানে দেখো মোটরটা ছেড়েছি, তো এদিকে ট্যাঙ্কিতে জল ভরছে। ভাবলাম এখান থেকে কল থেকে জল ভরে নিয়ে বাইরেটা একটু ধুয়ে নেবো, বাইরের উঠোনটা। আর দেখো, মানে সামনে থেকেই দেখা যাচ্ছে রোদের তাপ কতখানি পড়েছে। আর এই সময় ফুল গাছগুলোয় যদি একটু জল না দেওয়া হয় তো গাছগুলো মানে খুব কষ্ট, মানে গাছে সেইভাবে ফুলও ফোটে না। আর অতিরিক্ত গরমে মাটি যেন একদম শক্ত হয়ে যায় রোদে পুড়ে। তো যাই হোক, ডুগু ওদিকে মানে টিচার এসছে, ডুগু পড়ছে, আর আমি এদিকে ঘরের বাকি কাজগুলো সেরে নিচ্ছি। তো এই দেখো আমার বাড়ির সামনেটা, তো বাড়ির সামনেটা অনেকটা জংলায় ভরে গেছে বন্ধুরা। কিচ্ছু করার নেই, মানে একা হাতে আমি আর পেরে উঠি না। তো যখন সম্ভব হবে তখন ওই গাছগুলো কাটা হবে। তো যাই হোক, আমার বাইরেটা ধোয়া হয়ে গেছে। আর এখানে দেখো, যেহেতু আমি মোটর মানে চালিয়েছি তোমাদেরকে বললাম, তো ট্যাঙ্কিতে জল ভরার সাথে সাথে কল থেকে খাবারের জলটাও ভরে নিলাম। তো এখানে দেখো বোতলগুলো ভরে নিলাম, আর বোতলগুলো এখানে সমান করে সাইজ করে রেখে দিলাম। আর তোমরা দেখে ভাববে যে আমার এক একটা বোতল এক একটা কালারের। কি করব বন্ধুরা, যখন যে বোতল খাওয়া হচ্ছে, হয়তো কখনো স্প্রাইট আনা হলো, স্প্রাইট খাওয়া হলো, লিমকা আনা হলো, লিমকা খাওয়া হলো, তাই সেই বোতলগুলো আমি আর ফেলে দিই না। বুঝতেই পারছো, মধ্যবিত্ত সাধারণ বাঙালি ঘরে কিন্তু এটা হয়েই থাকে, আমরা কোনো জিনিস কিন্তু ফেলি না, আমরা রেখে দিই। যখন ওটা কোনো কাজে দরকার পড়বে মনে হয় তখন সেটা আমরা বের করে নিই। তাই আমার বিভিন্ন বোতলের কালার বিভিন্ন রকম, তোমরা দেখতেই পেলে। কোনো জিনিস ফেলনার নয়, রেখে দিতে হবে, যখন যেটা দরকার পড়বে নিয়ে নেব। আর যাই হোক, ডিজাইন করা বোতল বাড়িতে আগেও কেনা হয়েছে, কিন্তু ডুগুর জন্য থাকে না। কখনো মানে জলের বোতলের মুখ ভেঙে ফেলে, কখনো বা বোতল কোনো কারণে নষ্ট করে ফেলে। আর বিশেষত স্কুলে নিয়ে গেলে তো ডুগুর জলের বোতল মানে ঠিকঠাক থাকে না। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখো এখন রান্নাঘরে চলে আসলাম। আর দুপুরে রান্নাটা আমার মানে কমপ্লিট হয়ে গেছে, শুধু এখন রান্নাঘর মোছাটা বাকি আছে। আর রান্নাঘর মোছার আগে ভাবলাম একটু তরমুজটা কেটে নিই, তাহলে দুপুরে খাওয়ার সময় কি বলো তো, যেহেতু আমার আগে ডুগুর খাওয়া হয়ে যায়, তাই ও তাহলে তরমুজটা খেতে পারবে। আর ওকে কেটে না দিলে না তরমুজটা ভালোভাবে ও খেতে পারে না। সেই কারণে ভাবলাম তরমুজটা ভালো করে মানে কেটে পিস পিস করে দিলে ডুগু খেতে পারবে। আর এখন গরমের সময় তরমুজ খাওয়াটা মানে ঠান্ডা ভালো, কিন্তু কি বলো তো বন্ধুরা, তরমুজ খেতে হয়তো ঠান্ডা, কিন্তু তরমুজ কিন্তু শরীর গরম করে। তাই তোমরা যখন তরমুজ খাবে বেশি পরিমাণে খাবে না, অল্প পরিমাণে তরমুজ খাবে। তো এখানে দেখো তরমুজ আমি ভালো করে ধুয়ে নিয়েছি, মানে প্রথমে গোটাটাই ধোয়া হয়েছিল, কিন্তু যেহেতু অর্ধেকখানা রেখে দিয়েছিলাম ফ্রিজে, আরেকবার একটু ধুয়ে নিলাম, কারণ ফ্রিজে ছিল তো। যদিও বা আমি একটা পলিথিনের মধ্যে আটকে রেখেছিলাম, তাও একটু ধুয়ে নিলাম। তো এবার দেখো আমি এখন তরমুজটা কেটে নেব। আর তরমুজ কাটার জন্য দেখো আমি কি স্পেশাল জিনিস নিয়েছি, একটা চপার নিয়েছি, আর স্ট্যান্ডে ফোনটা বসায়নি, এমনি একটা জায়গায় ফোনটা সেট করে নিয়েছি। এখানে দেখো চপার দিয়ে
দিয়ে এখন আমি তরমুজটা কাটবো। এই চপারটা না মাঝে মাঝে ধার চলে যায়, তো ধার চলে গেলে আমি কি করে মানে চপারের ধার বাড়াই সেটা তোমাদেরকে অন্য একটা ব্লগসে তোমাদের সাথে শেয়ার করব। আর ডুগুর কিন্তু ওদিকে পড়া হয়ে গেছে, ও কিন্তু স্নানে চলে গেছে। আর আজকে বন্ধুরা আমার একটু দেরি হয়ে গেল, কেন বলো তো? কারণ আজকে দুপুরে রান্না সেরে কিছুটা শর্ট ভিডিও করেছিলাম, কারণ এদিকে শর্ট ভিডিও আপলোড দিতে হবে। তো শর্ট ভিডিও করার কারণে না রান্নাঘরের কাজটা করতে করতে দেরি হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এখানে তরমুজগুলো কেটে নেওয়ার পর তারপরে রান্নাঘরটা মুছে নিয়ে তারপর আমি স্নানে চলে যাব। আর তরমুজটা দেখে দেখো বেশ ভালোই লাগছে, বেশ লাল কিন্তু তরমুজটা। অনেক তরমুজ কিন্তু ওপরটা দেখে মনে হয় যে ভেতরটা লাল হবে, কিন্তু তা কিন্তু হয় না। আর এই তরমুজটা দেখো বেশ কিন্তু লাল। তো তরমুজের কোনার দিকে সাইডগুলো আমি আর নিলাম না, কারণ ওর মধ্যে আর কিছুই নেই, একদম সাদা ফ্যাকাশে। সেই কারণে ভাবলাম যে মাঝখানের যে স্লাইসগুলো আছে সেগুলোই টুকরো টুকরো করে কেটে নিই। তো যাই হোক, এখানে দেখো আমি মানে রাউন্ড শেপে আমি তরমুজগুলো কেটে নিয়েছি। এবার এইগুলো মাঝখান থেকে পিস পিস করে নেব। প্রথমে ভেবেছিলাম এরকম মানে সাইজ করেই রাখবো, তারপরে মনে হলো যে ডুগু খেতে পারবে না, ডুগু এই একটু একটু করে খেয়ে তারপর জিনিসটা ফেলে দেবে, ভালোভাবে খাবে না। তাই ভাবলাম তরমুজটা পিস পিস করে কেটে নিয়ে এইভাবে রাখলে দুপুরে ভালোভাবে খাওয়া দাওয়ার পরে খেতে পারবে। তো বন্ধুরা, আজকের ব্লগসটা কেমন লাগলো? আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, অবশ্যই ভালো লাগবে। তাহলে এখনকার মতো টাটা বন্ধুরা।